Yes, আমি অভিজিৎ তোমাদের সামনে ছোট্টটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকেও সেরকম কোনো ব্লগ না, এমনি জাস্ট তোমাদের সাথে কথা বলতে আসলাম। কী করবো, কালকে এরকম করছি, পরশু এরকম করছি, কী করবো। সেরকম কোনো কন্টেন্টও নেই, কোথাও বেরোতে পারছি না। না, হয়ে যায় মোটামুটি, তোমার কন্টেন্ট হয়ে যায়, তবে কোথায় গেলে বা কোথায় গেলে সেখানে কোনো দর্শনীয় নতুন নতুন স্থান সেগুলো তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু বেশ সপ্তাহখানিক থেকে, কারণ সপ্তাহখানিক থেকে যাচ্ছি, কারণ ঘরেই আছি, কারণ কাজও প্রায় ছুটি, কারণ ডিউটি যেতে পারছি না। যাবো আবার, দেখি আবার পরশু দিন থেকে ডিউটি ছুটি হবে, কারণ ওদিকে আবার ছেলের আবার কালকে আবার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, কালকে আবার সে রেজাল্ট দেবে। তো এবার বউ ছেলে বাড়িতে বাপের বাড়ি বেড়াতে গেছে। স্বাভাবিক, এমনি তো যেতে পারে না, কারণ ওই তো সকালবেলা ছেলেকে, ছেলে মর্নিং স্কুল, সকালে ভোর 5টায় উঠতে হয়, উঠে রেডি করে সকাল 6টার সময় স্কুলে দিয়ে যায়। প্রতিদিন সে ওকেই যেতে হয়, এবার আমার তো সম্ভব না, কারণ আমার একটা কাজ থাকে, যদি দোকান থাকে, সব না, ওই নিয়ে যায়। তো এখানে বাবা ভাই যেতেও পারে না, কী করবে। কারণ এই তোর ছেলে ফাইনাল পরীক্ষা শেষ হলে তা বললো, তাহলে বাবা ভাইকে বসে তাহলে যাও, পরে 1 মাস খানিক বেরিয়ে আসো। এদিকে আবার ছেলে পরীক্ষা শেষ, রেজাল্ট দেওয়ার সময় গেছে, কালকে আবার এইমাত্র স্কুল থেকে ফোন আসলো, কালকে রেজাল্ট দেবে। এখন ওরা বাড়িতে, এখন আমাকে যেতে হবে, গিয়ে রেজাল্টটা আসছে। কালকে আবার ভর্তি যেটা ছেলের আবার ভর্তি করে না, গিয়ে আবার কাগজপত্র কোথায় কী আনতে হবে, গিয়ে আবার ফাইল কোথায় রেখেছে বউ বুঝেই যাই না। আর সত্যি কথা বলতে কাজের লোকেদের ঘরে বসে থাকতে ভালো লাগে না। ওরাই সারাদিন টুকটাক ঘর ধরে কী অবস্থা দেখতে হবে। এবার বাড়িতে স্বাভাবিক কী অবস্থায়, আমার পক্ষে এত সম্ভব এই গোছানো, এই করো, রেডি করা তো সম্ভব না। কারণ ওই যেমনি বাড়ি নিজে শুয়ে থাকে, কী করবো ঘরের মধ্যে। হ্যাঁ, ওই একটা পার্সেল কবে থেকে আসছে, সেটা খুলতেও পারছি না, টাইম নেই, কী করবো। যার যদি সেটা সে এসে করবে, যেমনটা সে করে থাক, কী করবে। তারপরে কদিন থেকে মাথায় যন্ত্রণা, আর ভালো লাগতেছে না। কী করবো, সারাদিন এই লোকে লাইভ লোকে এই গ্রুপে এত ভিডিও দেখা সারাদিন, কারণ দেখো এবার আমার তো দেখছে, আমার তো তাদেরকে দেখতাম না, তাদের লোকের লাইভ করতে করতে আর মাথা কাজ করে না, কী করবো, মাথা পুরো যন্ত্রণা করছে। কারণ কী করবো, সেই সকালবেলা ঘুম থেকে উঠে সেই রাত অব্দি সেই একই ব্যাপার, সেই এদিকে দোকানে বসে, ওদিকে আবার ফোন দুটো, এদিকে একটা ফোনে সারা লোকের ভিডিও চলতে থাকে, আবার এই তোমার এই লাইভে সময় দিতে থাকে। সময় না দিতে কেউ আসবেও না, বুঝলি। এই করতে গিয়ে আর তার টাইম টেবিলে থাকে না, কেউ মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আমাদের চশমা পাওয়ার, চশমাটা ছাড়া একদম চোখে কিচ্ছু দেখতে পাই না। ওদিকে প্রচণ্ড পাওয়ার আমার, আমার কী বলতো, আমার এই চশমা তোমার হচ্ছে এই তো প্রায় 15-16 বছর থেকে পড়িতে হবে, জানি তো অনেকটা পাশে, মাইনাস প্রায় 7-8 উপরে পাওয়ার। এমনি চশমা ছাড়া আমি দেখি, কী বলতো তোমার এই চশমা ছাড়া আমি দেখা যায়, ওই ধরো এই দূরে কই লেখা টাকা আছে, সেগুলো আর পড়তে পারবো না। মানে মানুষজন দেখবো ওই তো আবছা, এই আমি তোর সাথে কথা বলতেছি এখন, সেরকম কি দেখতে হবে, সব আবছা আবছা লাগতেছে, এটা পড়লে আবার ঠিক ঠিক লাগে না। এবার ডাক্তার করেছে, এবার প্রতি 6 মাস অন্তর অন্তর পাওয়ার তোমার চেঞ্জ করতে লাগে। এবার টাইমও হয় না, যাওয়ার সময় এই অবহেলা করে করে না। আর এদিকে আর সত্যি করতে চক্ষু একটা এমন জিনিস, তো চক্ষু না ছেলে খেলে করতে নেয়। হ্যাঁ, চক্ষু নিয়ে ছেলে খেলে করে, কারণ এটাই একটা মানুষ হয়ে, এটা কিন্তু মেন, এটা যদি না থাকে না, কারণ আমরা কিছুই বুঝবো না। আর আমাদের এই একটা দোষ, আমরা এই অবহেলা করে করে আরও বেশি আমরা নিজের ক্ষতি নিজে ডেকে আনি। স্বাভাবিক, তোমরা দেখবে কী কত, হ্যাঁ, যখন আমাদের কোনো রোগ ফোক হয় না, ও আমরা গুরুত্ব দেয় না, তো এই ভালো ডাক্তার কাছে যাবো, এই যাবো, ও থাক, ও একটা এখানে জল খাওয়াবো, একটা অ্যাসিড খাইলাম, ও ঠিক গ্যাস মেট্রিক করে যাবো। কিন্তু ভিতরে যে এমন কি সমস্যা গাঢ় হইতেছে না, সেগুলা আমরা কেয়ার করি না। যখন পারি না তখন কী করি, যখন পাই না তখন আমরা গিয়ে কী করি, তখন হাসপাতাল বা নার্সিংকে দৌড়াই, তখন অনেকখানি টাকা টাকা খরচা হয়। হ্যাঁ, তো গরিব মানে সেই দেশে জ্বালা, তো অল্প অল্প এই কথা কইতে কইতে ফোনটা হাততে গেলে পড়ে যায়। আর সত্যি কপাল খারাপ থাকে যা হয়, এমনি
কোনোদিন কাজ বাজ না, এদিকে অবস্থা টাইট, এদিকে ভালো লাগতেছে না, তার মধ্যে ইয়ান তোমার কথা কথা হাত থেকে ফোনটা পড়ে গেল, কী জ্বালা করো এদিকে আমার ভালো লাগতেছে না কিছু, তারপরে এই ইয়ান চশমাটা খুলছি এখন কেমন লাগতেছে এখন, একটা না কদিন ঠান্ডা বসে, এদিকে আমার যা কবে সর্দি কদিন দিকে এই আবার আবার স্নান করি না না ওইদিকে আমার পনেরো ভাই আবার কোয়ায় আবার ওইদিকে আবার টাইম মতো স্নান করানো, আমি এই অবহেলা করে করে কী করবো, এই স্নানটাও ঠিক করে করতে পারি না। হ্যাঁ এই গিয়ে যাই সন্ধ্যার সময় কানা পাঁচটা বউ দেয় বোকা খ্যাট 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 করে, যাই হোক আমার ভালো লেগে তো করে না, তা আমি নিজেই অবহেলা করি আর কী করবো। হ্যাঁ ঠিক আছে ঠান্ডা লাগতে গেলে জল পড়িয়ে যেতেছে। হ্যাঁ না আমার পুনরায় কয়, আমার পুনরায় কয় ভালো উমাও কয় কবে টাইমে খায় নাও। হ্যাঁ আর উমা সত্যিটা খুব ভালো মেয়ে, কারণ ওয়াজিতে এসে খুব অতটা ভালো বন্ধু পাইছি, এমনি খুব ভালো এমনি সত্যি কথা এমনি, ওরা সবাই খুব আমার কেন শুধু সবাই কেন সবাই খুব ভালো কেয়ার করে, সব আমার তো ভালো লেগে কয় না, তাহলে কী করবেন। এই আমি টাকা যাবে অসুবিধা, চশমা পড়েনি খুব কষ্ট হয়েছে, এটা ছাড়া না একদম না বুঝতেই পারি না একদম। ঘরটা ঘরটা গোছানো লাগছে মনে হয়, মা করে ঠিক আছে হয়তো, মা হয়তো দোকান খুলতে চাইবো, ওটা ঘর দরজা গুছাই দিয়ে গেছে, তা কী করবো আর, এখানে আবার একটু গরম গরম লাগতেছে, এই এতক্ষণ সাইকেল চালাইছি না, সাইকেল চালাইছি না আর কোমর তোমার ব্যথা করতেছে, আমি কী করবো ভাই, তার শুয়ে শুয়ে তখন কথা কই এই যে আমি তোমার কথা কইতে কইতে আমি আর শুয়ে শুয়ে পড়ছি বুঝছো। হ্যাঁ তাই ও বাড়িতে আমরা এমনই করি, এই আমি তোর সে কথাতে খাস বাংলা পরে আমরা বাড়িতে কিন্তু এই ভাষায় কথা কই বুঝছো। হ্যাঁ এদিকে আরে না সেদিনকার কাল জানি কিসে নেবে এইবার, আমরা তো এবার লাইভে গেলে কী করতো এবার হাসি মজা করি, এবার সবসময় পয়সাটা সবাই দরকার তাই না, এবার লাইভে হাসি মজা করি কি লাইভটা এবার জমি জমি রাখি, এবার একদম বোরিং মধ্যে হাত তুললে কী হয়, এবার ও নিজেরই বোরিং লাগে, এদের হাসি সেদিনকার কার লাইভে জানি তো ও নাম না প্যারাইতে মুখে দিস না, এই লাইভে কথা কইতে কইতে হ্যাঁ হাসির কথাতে হ্যাঁ না সিরিয়াস নিয়েছে, ধর তো নিশ্বাস তো নিশ্বাস, তা কী হয়েছে। হ্যাঁ তা আজ একটু হাসি মজার গল্প করুন না, হ্যাঁ না একটু বেশি ভাব দেখায় আমার এইসব ভাব জিনিসটা ভালো লাগে না একদম। হ্যাঁ সবাই মিলেমিশে চাপো সবাই হাসি মজা করে গল্প, এটাই তো নিয়ম না। হ্যাঁ অত ভাব এই বেশি ভাব দেখাতে গেলে আবার এক একজন আছে এমন এমন পণ্ডিত্য ভাব দেখায়। হ্যাঁ হ্যাঁ মানে নিজে বড় কিছু মনে করে, জানো আরে তুমি ভালো করবা তুমি ভালো ক্রিয়েট করবা তুমি এমনি উঠে যাবে, অত ভাব দেখাতে নেই বুঝছো। হুম সেটাই কথা, এখন আবার একটু গরম লাগতেছে বাবা, আজকেও সেই স্নান করতে করতে আবার না সেই আবার 3টা বাজতে গেছে, এই আমার এই একই রুটিন আমার ভাল লাগে না আমার সেই বড় বড় এই অফটা কোনোদিন 3টায় কোনোদিন 4টায় কোনোদিন 2টায় কোনোদিন 5টা কোনোদিন 7টা হয়ে যায়, এই কথা ঠান্ডা গরম লাগে। আর দেয় না না বউ আবার দেয় খেতে ক্যা 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 করে আবার, হ্যাঁ কী করবো আবার। হ্যাঁ না আমার তো ভালো লেগেই কয় না এদিকে জাতীয়, এটা আমি শুনি না আমি, তারপরে আবার বউ বাড়ি থেকে আবার এসে খাইতে হবে টানতে দেখা সেদিনকার না, এই যে আমার বাড়িতে ইসে ছিল। হ্যাঁ এটা আমার একটা বন্ধু ছিল ইউটিউব থেকে, হ্যাঁ শিবনদা আইসে এবারে দুজনে মিলে পার্টি পার্টি করছি এবার। হ্যাঁ এবার বউ মানে মানে খবর পেয়ে গেছে, আর আমাদের ফোন করে কি বকা যে দিছে না বাপরে বাপ না ওর সামনে সামনে খাইতে হবে, ওই বাড়ির নাই বলে দেখেছি এবার থাকলেই আবার কাঠ খুললা লেতো ওরে বাপ রে বাপ চোখে ব্যথা করতে হবে। ফোনটা পয়সা গিয়ে তো আমার সাইডে একটু ভেঙে গেল তো, কি জানি
এটা চোখের মধ্যে ঢুকলো, কি ব্যথা করতেছে ওই, মানে ধুল বসে উপর থেকে একটুখানি মানে ধুল পয়দা মানে চোখটার মধ্যে ব্যথা করতেছে। কিছু আছে, লাল হয়ে গেছে লাল। আরে কি একটা পড়লো জানি ওই চক্ষুর মধ্যে পড়ে, মানে এই কি হইলো, এই কেমন ব্যথা 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 করতেছে, মানে কি একটা ঢুকছে মনে হইতেছে। হ্যাঁ, এই কেমন একটা ঢুকলো। আরে ওই তোমার কথা 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 আমার এই একটা হ্যাবিট, এই কথা কথা করে হুইয়া পড়ি শুয়ে পড়ি কী করি, ঢুকছে। আরে সেদিন কী হয়েছে, আমার আবার একটু ভোলা মনে আছে। আমি আবার কোথায় গেলাম সব ভুল যাই। এর দিকে আমি ওই ছাতা মোতাই নিতে যাই। সেদিনকার একটা অনুষ্ঠান খাইতে গেছি না, খাইতে গেছি, এবার খাইতে বইছি, বলার পরে এবারে হ্যাঁ জুতোটা খুলে বইছি। তোমার খাওয়া দাওয়া উঠে থেকে আমি নতুন জুতো সেদিন কিনলাম, জুতোটাকে চুরি করে যুক্তি হয়, বুঝলে? আমার এই ভোলা মনের দিকে আমার অনেক কিছু যায়, প্রচুর অনেক কিছু ভুলে যায়। ও মাগো, 5টা বাজেছে, না না আর কত কম না, ঠিক আছে অনেক দেরি গেছে। ঠিক আছে, আবার অন্য সময় গল্প করবো তোমার সঙ্গে। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করেছি। বেশি ব্লগ না, জাস্ট তোমার সঙ্গে গল্প করতে আইলাম, একটু মনের কথা কইতে আইলাম, এমনি প্রত্যেক বাড়িতে যে যেরকম কথা কয় সেরকম। চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আর বেশি কথা কম না। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে জমায় মজা করে গল্প। আজকে শেষ করছি, টাটা, বাই বাই।